হাই বন্ধুরা, কেমন আছো? আজকে দেখো কি রান্না করছি। কড়াইয়ে গরম করে যে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর আজকে আমি মাছের ঝোল করছি একদম ঘরোয়া স্টাইলে। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব একে একে ভেজে নেব। আমি যবে থেকে এয়ার ফ্রায়ার কিনেছি তবে থেকে আমি কিন্তু মানে শুধুমাত্র কষানোটাই আমি মানে তেলে করি, তাছাড়া সব কিছু এয়ার ফ্রায়ারেই করে নিই। এ দেখো ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ সব ফোড়নে দিয়ে দিলাম। তারপর দেখো এরপর আমি বাটা মশলা দিয়ে দেবো, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। আমরা কাঁচা লঙ্কার ঝালটাই খাই, আমরা শুকনো লঙ্কা খাই না। এরপর লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আবার একটু নেড়ে নেব আস্তে আস্তে। তারপরে এই যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করি তার জন্য কম বেশি প্রত্যেকটা রান্নায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি। এই দেখো আলুগুলো এয়ার ফ্রায়ারে ভেজে আলুগুলো তরকারিতে দিয়ে দিলাম। আমি এখন তরকারির আলু, পটল, যে কোনো সবজি হোক আমি এয়ার ফ্রায়ারেই ভাজি। এ দেখো ঘরে জমানো টক দই, 2 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেখো গরম জল দিলাম। গরম জল আমি সব তরকারিতে গরম জলই ইউজ করি। গরম জল দিলে তাড়াতাড়ি তরকারিটা কষেও যায়, টেস্টও ভালো হয়। দেখো গরম মশলা দিয়ে দিলাম, ঘরে বানানো গরম মশলা। আমি গরম মশলাটা ইদানিং বাড়িতেই বানাচ্ছি। দেখো গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার ফলে তাড়াতাড়ি বেশ ঝোলটা ফুটে যায়। আর আমার খুব তাড়াতাড়ি রান্না করতে হয়, তার জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না মানে টাইমের মধ্যে রান্নাটা শেষ করার জন্যই আমি সবসময় গরম জলটা ইউজ করি। ঠান্ডা জল ইউজ করলে মানে ঝোলটা ফুটতে দেরি হয়। এবার দেখো ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। আমার এরকম ছোট ছোট রান্নার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ওকে, এই দেখো দিয়ে দিলাম।